মানুষের কষ্ট নিয়ে হাসবেন না, কারণ সময় একদিন সবার পরীক্ষা নেয়। অহংকার মানুষকে বড় করে না, ভালো ব্যবহার মানুষকে বড় করে। বিশ্বাস ভাঙতে মানুষের এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে অনেক সময় লাগে। জীবনে হারার পরও কিছু শিক্ষা পাওয়া যায়, কারণ হার মানুষকে নতুন কিছু শেখায়। মানুষের সব থেকে বড় শক্তি হলো ধৈর্য, আর মানুষের সব থেকে বড় সম্পদ হলো ভালো মানুষ হওয়া। মানুষকে ঠকিয়ে কোনোদিনও নিজে বড় হওয়া যায় না। একটু ধৈর্য ধরলেই কিন্তু দেখবেন সবকিছু ঠিক হয়ে যায়। এই যে আমার এত সুন্দর সাজানো গুছানো সংসার, কত কষ্ট করে কত ধৈর্য ধরে এত দূর পর্যন্ত আনছি, তাই না? কিন্তু কি অদ্ভুত সংসার, তাই না? আমরা মেয়েরা পরের বাড়িতে এসে স্বামী স্বামী করে পাগল হয়ে যাই, কিন্তু একটু ভুল হলেই সেই স্বামী নামক মানুষটাও বুঝিয়ে দেয় পর কোনোদিনও আপন হয় না। যে কোনো কাজে একটু ধৈর্য ধরলে দেখবা সেই কাজটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়। যেমন ধরো আমার এই সংসারটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানুর রাহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এখন সকাল বাজে 6টার মতো। আমার ছেলেকে স্কুলে পাঠাবো, যার জন্য দেখো সব কিছু রেডি করতেছি। তো পেঁয়াজটা বেশি করে কেটে নিতেছি, কারণ আমি সবজিও রান্না করব এখনই। তো 2 ধরনের সবজি রান্না করব দুপুরের জন্য, আর ছেলেকে এখন ডিম ভেজে দেব আর রুটি ভেজে দেব স্কুলে টিফিনের জন্য। আর ওকে এখন খাওয়াবো, খাওয়িয়ে স্কুলে পাঠাবো। আর সারাদিন সংসারের টুকটাক সুন্দর গুছানো কাজকর্ম নিয়েই কিন্তু থাকবে আজকের আমার ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন আছে আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, কালকার ভিডিওটা তো আপুরা দেখছো, কম বেশি অনেক আপুরাই দেখছো। অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, কমেন্টগুলো কিন্তু আমি পড়ছি, অনেক ভালো লাগছে। অনেক আপুরাই আমার মেয়ের জন্য দোয়া করছো, আমার মেয়ের কথা বলছো। তো যাই হোক, আমার মেয়েটাকে নিয়ে একটু আমি প্রবলেমে আছি, কিন্তু সব কিছুই আল্লাহ ঠিক করে দেবে, এটা আমি বিশ্বাস করি আল্লাহর উপরে সব কিছু। তো যাই হোক, আমিও ভাবি যে একটু বড় হইলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। অনেক আপুরাই আমাকে কমেন্টে বলছে আপু একটু বড় হইলেও ঠিক হয়ে যাবে। আসলে আমিও এটাই ভাবি, কোনো কিছুই ওর হয় নাই। আসলে ছোট দেখে হয়তো এরকম বিরক্ত করতেছে আর এরকম অত্যাচারগুলা করে, কিন্তু আপুরা আগে কিন্তু এরকম করতেছিল না। এই কয়দিন থেকে প্রায় 1 মাসও হয় নাই এরকম করে। তো যার জন্য একটু অদ্ভুত মনে হয়েছিল আমার, যে আগে তো এরকমটা ছিল না, হঠাৎ করে কেন এরকম হইলো। তো কোনো না কোনো কারণ তো আছে, কিন্তু কারণটা আমরা খুঁজে বের করতে পারতেছি না। মানে অনেক কারণে আমরা বের করতেছি, হয়তো এটার জন্য ওইটার জন্য, কিন্তু কোনোটার জন্যই মানে হইতেছে না। তো যাই হোক, আল্লাহ যাতে ঠিক করে দেয় খুব তাড়াতাড়ি, আমি এটাই আল্লাহর কাছে কামনা করি। কারণ এরকম করে ওরও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। মানে বাড়িতে অশান্তি, ভালো লাগে না, সবসময় কান্নাকাটি করে। আসলে বাচ্চা কাচ্চা ভালো থাকলে কিন্তু একটা মায়ের মানে মনটাও ভালো থাকে, সব কিছুই মানে ভালো থাকে। বাচ্চা যদি সুস্থ থাকে, ভালো থাকে, ওরা হাসি খুশিভাবে যদি খেলাধুলা করে, এইগুলা দেখেই কিন্তু আমরা মা বাবারা অনেক খুশি হই। আর সেখানে যদি বাচ্চা কান্নাকাটি করে, একটু অসুস্থ থাকে, তাহলে কিন্তু আমরা মা বাবারা মানে মাংস দিয়েও যদি ভাত খাই, তারপরেও কিন্তু শান্তি পাই না। আমরা যারা মা বাবা আছি তারা কিন্তু এই কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারবো, তাই না আপুরা? তো যাই হোক, তোমরা সবাই একটু বেশি বেশি করে দোয়া করো। আর আমিও কিন্তু অনেক কিছুই করতেছি যাতে ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এত কান্নাকাটি না করে, এত মানে অস্থিরতা না হয়। তো যাই হোক, দেখো এখানে ছেলেকে ভাত খাওয়াই দিচ্ছি, ওর টিফিনটাও রেডি করে দিচ্ছি। মানে ডিম ভেজে দিচ্ছি ঝুরা করে, আর একটা রুটি দিচ্ছি। আরও কিন্তু একটা রুটি খায়, আমি 2টা রুটি দিতে চাই কিন্তু নেয় না। আরও ফল ফ্রুট দিতে চাই, সেটাও নেয় না। মানে এরকম বলে যে আমার একটা রুটি খাইলেই পেট ভরে যায়, তো যার জন্য আর দিইও না। আর বেশি করে দিলে কি হয়, ও ডাস্টবিনে ফেলে দিয়ে আসে, খায় না। তো মিশামিশি খাবার নষ্ট করার থেকে যতটুকু খায় অতটুকু দেওয়াই ভালো আমি মনে করি। তো যার জন্য কিন্তু প্রত্যেক দিন দেই না রুটি, হঠাৎ করে দেই। আর যেগুলো খাবারই দেই আর কি লিমিট করে দেই, লিমিট মানে পার করে দেই না যাতে নষ্ট হয়।
তো এখানে দেখো আমার ছেলের চারাগুলা কেটে দিলাম, কারণ আজকে স্কুলে চেক করবে চারা চুল এগুলো সব কিছুই। তো বলতেছিল যে মা আমার চারাগুলা কেটে দাও, একটু বড় হয়েছে যার জন্য কেটে দিলাম। কেটে দিয়ে ও হোমওয়ার্ক করতেছে। আর এদিকে দেখো আমার ভাতিজা বলতেছে যে কাকি দেখো আমার মানে ব্যাগের রেইনকোট আছে। তো আমি ওইটাই দেখতেছিলাম আর হাসতেছিলাম আর ভিডিও করলাম। আমি বললাম যে তোমার রেইনকোট নাই, তোমার আবার ব্যাগের রেইনকোট আছে। আসলে ব্যাগটা নতুন আনছে, তো সেই ব্যাগটার রেইনকোট আছে। ব্যাগটা আসলে ভালো, যাতে বৃষ্টিতে না ভিজে আর মানে কিতাবগুলা না ভিজে, তার জন্য আর কি রেইনকোট দিচ্ছে। তো দিন দিন অনেক সুন্দর সুন্দর জিনিস বের হইতেছে। আর এই ব্যাগটা দেখে আমার ছেলেও কান্নাকাটি করতেছে, বলতেছে যে মা আমাকেও একটা নতুন ব্যাগ এনে দিবা এরকম। আর মানে বাচ্চা কাচ্চা তো এরকমই জানেন, নতুন কারো জিনিস দেখলেই মানে লাগবে। আর আমার ভাতিজা আবার কান্নাকাটি করতেছে 2 দিন থেকে। ওর যে সাইকেলটা নিয়ে আসছে ওই সাইকেলটা দেখে ওর বাবা মাকে একদম জ্বালায় পুরাতন মানে অতিষ্ঠ করে ফেলছে। বলতেছে যে আমাকে 2 দিনের মধ্যে সাইকেল লাগবো। তো ওর আব্বু বলছে যে এনে দেবে। তো এইরকমই কিন্তু সব বাচ্চারাই, আর আমরাও কিন্তু এরকমই ছিলাম ছোট থাকতে। মানে নতুন কারো জিনিস দেখলেই কিন্তু এখনই লাগবে, এরকম একটা অবস্থা ছিল। আর যতক্ষণ পর্যন্ত আয়না না দিছে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি ছিল না। তো আমাদের বাচ্চা কাচ্চাও কিন্তু ওইরকমই। তো দেখো এখানে আমি কি করলাম, কয়েকটা শাক তুলে নিয়ে আসছিলাম। তো প্রথমে কিন্তু আমি খালি হাতে গেছিলাম শাক তোলার জন্য, ডোগাগুলা ছিঁড়তে পারতেছিলাম না। ফির ঘুরে এসে একটা চাকু নিয়ে যায় তারপরে এই যে ডোগাগুলা কেটে নিয়ে আসলাম। আর এখানে কিন্তু মিষ্টি কুমড়া আর হলো পুঁই শাকের ডগা আছে। আর এটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই সবজিটা রান্না করলে যে আমি কত ভালো করে ভাত খাই আর তো মজা লাগে আমার আপুরা, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি কিন্তু এমনিতে একটু ডায়েট করি, কয়দিন হইলো 1-1.5 মাস হইলো। কিন্তু এই সবজিটা যদি রান্না করি আমি পেট ভরে ভাত খাবোই খাবো, মানে কোনো ডায়েট সাইড আমার কিছুই থাকবে না। আমার পেট ভরে ভাত খেলে সে ভালো লাগে। আর সবজিটা আমি অনেক পছন্দ করি, যার জন্যই তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে আর কি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করি। একদম সিম্পল রেসিপি, যেভাবে তোমরা রান্না করো ওইভাবেই হয়তো করব, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তোমরা ট্রাই করতে পারো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে খাইতে, মানে চচ্চড়ি করে। তো শাকটা বসে বসে সুন্দর মতো কেটে নিলাম। আর শাকগুলো এত সুন্দর টাটকা, একদম মানে গাছের, মাত্র খালি ছিঁড়ে নিয়ে আসলাম। তো গাছের মানে টাটকা টাটকা শাকই বলো সবজি বলো যেটাই বলো তুললে কিন্তু একদম মানে কচকচা হয়ে থাকে। আর সেই সবজিটা কিন্তু রান্না করলে আসলে সুন্দর হয়, মানে একদম গলে যায়, খুব সুন্দর হয়। তো যাই হোক শাকটা কেটে টেটে দেখো এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর বেসিনে কয়েকটা বাসন ছিল, বাসনগুলোও ধুয়ে নিলাম। তো এখন পরিষ্কার করে আগে শাকটা ধুয়ে নেয়। আর এখন যেহেতু বৃষ্টি হইতেছে কয়দিন থেকে, শাকের মধ্যে কিন্তু ওইরকম ধুলি বালু কিছুই থাকবে না। তারপরেও ভালো করে ধুয়ে নিলাম। শাকের মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে মানে পোকা শোকা থাকে, তো যার জন্য তো পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিয়ে তারপরে দেখো এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আগে আমি সব মশলা দিয়ে দিতেছি, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া আর হলো লবণ দিয়ে এটা এখন ভালো করে আগে সোমবার দিয়ে নেব। আর এই যে তেল দিয়ে দিলাম, সোমবারটা এনে এখানে ঢেলে দেব। তো যাই হোক আপুরা, আজকে কিন্তু আমার ভিডিওটা একটু লং হবে, একটু মানে ভালোই লং হবে, একদম 19 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটা আজকে। অনেক চেষ্টা করে 19 মিনিট হয়েছে, এত কাটাকাটি করছি, এত স্পিড বাড়িয়ে দিছি, তারপরেও জানি না আমার ভিডিওগুলো এখন কেন এত লং হয়। মানে সারাদিনের কাজকর্ম কিন্তু আমি দেখাই না, 12টা বা 11টা পর্যন্ত কাজকর্ম দেখাই, তারপরেও এত লং হয়। তাহলে মনে করো আপুরা সারাদিন আমি কত কাজ করি। আমি তো 11টা পর্যন্ত যতটুকু কাজ করি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে যে কাজ করি সারাদিন ওইগুলো কিন্তু আর শেয়ার করা হয় না, মাঝে মধ্যে মানে পিছনকারগুলা তারপরের দিন করি, এরকম হয়। তো আজকে কিন্তু 11টা পর্যন্ত আমি যে কাজগুলো করছি 10টা পর্যন্ত, তো সেইগুলোই কিন্তু শেয়ার করব। তো আমি কিন্তু 8টার মধ্যে আর কি রান্নাবান্না কমপ্লিট করে ফেলি, তোমরা জানোই আমি খুব তাড়াতাড়ি দ্রুত রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করি। যেহেতু আমার ঘর বাড়ি পরিষ্কার করলে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি ঘর বাড়ি পরিষ্কার করতে ভালোবাসি। তো সময় বের করে, বেশি করে সময় বের করে আমি কিন্তু ঘর বাড়িতে মানে ঘর বাড়ি পরিষ্কার করায় লাগিয়ে দেই। তো সবজিটা কীরকম করে রান্না করলাম তোমরা হয়তো দেখলামই। আমি সোমবারটা দিয়ে মাছগুলো এখানে ঢেলে দিছিলাম, ঢেলে দিয়ে একটু লাড়াচাড়া করে একটু পানি দিয়ে মাছটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পুঁই শাকগুলো এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ঢাকনা মেরে রাখছিলাম। তারপরে পুঁই শাকগুলো একদম শুকিয়ে গেছে, মানে পাতাগুলো সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছিলো। তারপরে একটু করে ঝোল দিয়ে একদম এই যে এরকম চচ্চড়া করে নিছি। দেখো দেখতে কত সুন্দর দেখা যাইতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা দেখতে যেরকম দেখতেছো খাইতেও ওই রকমই টেস্ট হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। তো এই সবজিটা দিয়ে সবজি রান্না করে রেখে আমি ভাত টাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে তোমাদের ভাইয়া আমার ভাসুর একটাকে নিয়ে আসছিল আর কি দুপুরে, তো দুইজন মিলে ভাত খাইছে। আবার সবজিগুলা বলে ভালো হয়েছিল। তোমাদের ভাইয়া কিন্তু শাকের সবজি কিন্তু কোনো দিন খায় না,
কোনোদিনও খায় না, মানে শাক দিয়ে সবজি রান্না করলে খায় না, শাক ভাজি করলে খায়, ভর্তা করলে খায়। কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখি আমি বিকালে সবজি নেই, মানে একটু আছে। তো আমি বললাম যে তুমি সবজি খাইছো আজকে শাকের? তো বললো যে আমিও খাইছি, আর মানে মানে তোমাদের ভাইয়ের একটা ভাই আসছিল, উনিও খাইছে। তো আমাকে বললো যে সবজিটা নাকি খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে। আসলে টেস্ট হয়েছিল। তো ভালো লাগলে তোমাদের ভাইয়া খায়, আর যদি ভালো না লাগে তাহলে খায় না। আর আমরা কিন্তু সবাই ওরকমই, যে সবজিটা আমরা খাই না সেটা যদি একটু ভালো হয়, টেস্ট হয়, তাহলে কিন্তু খেতে ইচ্ছা করে। আর যদি ভালো না হয়, এমনিতে তো খাই না, তাহলে আর খাওয়ার ইচ্ছাই যায় না এরকম। তো যাই হোক, সবজি টবজি রান্না করে রেখে দেখো ওই যে মেশিনে অনেকগুলা কাপড় ছিল, কাপড়গুলা বাইরে বের করে নিয়ে আসলাম। আর আমার জন্য তো আমি পুঁই শাক রান্না করছি, কিন্তু তোমাদের ভাইয়ার জন্য আর একটা সবজি রান্না করার জন্য আর কি বসিয়ে দিয়ে আসছি। ওটা হলো বল মাছ, বল মাছ আর কি কষাবো তোমাদের ভাইয়ার জন্য 4টা টুকরা। কারণ তোমাদের ভাইয়া আবার পুঁই শাক খাবে না নাই, আমি ওইটা ভাবছিলাম যে খাইবে না নাই, তো পরে তো খাইছে। তো আমি তো তারপরের দিন ভয়েস ওভার করতেছি, যার জন্য কিন্তু বলতে পারতেছি। তো তোমাদের ভাইয়ার জন্য দেখো এখানে বল মাছে যে কষিয়ে রাখছে 4 টুকরা, কত সুন্দর হয়েছে। এটা সবজিও অনেক মজা হয়েছিল, একদম আঠা আঠা করে মানে ঝোল করছিলাম। তো আর মানে পেঁয়াজ বেশি করে দিছিলাম, দিয়ে সুন্দর করে ঝোল করছি। আর কাপড়গুলো দেখো সুন্দর মতো বাইরে শুকিয়ে দিয়ে আসলাম। আর এখন হয়তো তোমরা আমাকে দেখে একটু হলেও মানে চেঞ্জ মানে বুঝতেছো, কারণ প্রায় অনেক দিন থেকে আমি ডায়েট করতেছি, একটু মানে ব্যায়াম স্যামও করি একা একাই। তো আমার শরীরটা কিন্তু একটু কমছে, মানে পেটটাও কমছে, আর শরীরটা সম্পূর্ণ শরীরটাই কিন্তু একটু কোমা কোমা লাগে, মুখ সুখগুলা। আমার কিন্তু মুখে আগে অনেক মোটা ছিল মুখটা, এখন কিন্তু একটু কম লাগে, আমি নিজে নিজেই বুঝতে পারি। তোমরা মানে দেখে বুঝতেছো না নাই জানি না, তো তোমরা একটু ভালো করে দেখো, হয়তো বুঝতে পারবা। তো যাই হোক, নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। মানে মোটা হয়ে গেলে কিন্তু বুড়ি বুড়ি দেখা যায়, বেশি মোটা হয়ে গেলে মানুষ ভাববে যে 4-5টা বাচ্চার মা হয়ে গেছে এরকম। তো যার যার শরীরের সে একটু কেয়ার করবা, অত মোটা হওয়ার দরকার নাই। কারণ বর্তমান হেলদি থাকতে হলে একটু সুখ না থাকাই ভালো, কারণ অনেক বেমার আজার হয় একটু মোটা হইলেই, দেখবা সুগার, প্রেশার, তারপরে থাইরয়েড, অনেক কিছু হয়ে যায়। তো যার জন্য স্বাস্থ্যটা একটু মানে ভালো রাখার জন্য একটু জিম জিম তো আমরা করতেই পারি না, বাড়িতে একটু ব্যায়াম স্যাম করা, এক্সারসাইজ করা, তারপরে খাবার দাবার একটু কমিয়ে খাওয়া, মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু কম করে খাওয়া, এগুলো কিন্তু করতে হয় বর্তমান যুগ হিসাবে। কারণ যুগে এত বেমার আজার কি বলবো আপুরা। তো নিজের যদি একটু সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, অনেক দিন যদি একটু সুস্থভাবে বাঁচতে চাও, বাচ্চা কাচ্চাদেরকে যদি একটু ভালোভাবে মানুষ করতে চাও, তাহলে নিজের শরীরের খেয়াল কিন্তু নিজেকেই নিতে হবে। এতদিন কিন্তু আমি এটা ভাবি নাই, হঠাৎ করে আর কি আমার মাথায় আসছে যে না, আমার শরীরটা একটু কমাইতে হবে, আমার একটু মানে ডায়েট সাইড করতে হবে, শরীরের দিকে তাকাইতে হবে, নিজের দিকে তাকাইতে হবে। খালি ঘর বাড়ি নিয়ে ঘর বাড়ি গুছিয়ে রাখলে কাজ হবে না। তো তারপর থেকে কিন্তু আমি এটা করতেছি। তো যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার করার পাশাপাশি কিন্তু নিজেরও যত্ন নেই, তাহলে মনে করো কত কাজ করি আমি সারাদিন। আসলেই কিন্তু আপুরা, আমি সারাটা দিন অনেক কাজ করি। আর তোমরা যদি আমার বাড়িতে আসো, বাড়িটা দেখলেই বুঝতে পারবা। এই বাড়িটা তো আর এমনি এমনি পরিষ্কার হয় না আমি না করলে। আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই, কেউ নাই, আমি নিজে নিজে সব কাজ করি। তো যার জন্য তাহলে কত কাজ করতে হয়। আর একটা বাড়ি কিন্তু এমনিতে পরিষ্কার হয় না, চিকচিকা হয় না, ওইটা কিন্তু করতে হয়। তো এই যে দেখো, ঘরটা কত সুন্দর গুছানো দেখা যাইতেছে না, এই গুছানো কিন্তু আমি গুছাই। আবার দেখো এরকম গুছানো আছে, পরিষ্কারই আছে, তারপরেও কিন্তু ঈদের আগে আগে আমাকে একটু পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আর আমাদের ঈদ মানেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা, এটাই। আমরা কিন্তু ঈদে আর ওরকম কোনো কিছুই আমরা কি মানে করি না, ওরকম কিন্তু ফুর্তি নাই। ঘর বাড়ি পরিষ্কার করলেই কিন্তু আমাদের ওইটাই একটা ফুর্তি, যে না ঈদ আসছে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সব কাপড় চোপড় ধুইতে হবে, ঘর বাড়ি ঝাড়তে হবে, সুন্দর করে মুছতে হবে সব কিছু। এগুলা করলেই কিন্তু মনে হয় যে ঈদের ফিলিংসটা আসে। তো আমরা মেয়ে মানুষ, আমরা গৃহিণীরা কিন্তু এইরকমই। আর একটা দুটো যদি নতুন কাপড় এনে দেয়, এনে দিল, না এনে দিল নাই, এরকম। তো যাই হোক, আমাদের মতো, আমার মতো যারা গৃহিণীরা আছো, তারা হয়তো এরকমই হবা। তো যাই হোক, দেখো আমার বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে নিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা গুছালাম, তারপরে মেয়ের কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করলাম, খিড়কিগুলো সব মেলে দিলাম, 2টা বিছানা একটু ঝাইরা টেরা খুব সুন্দর করে পেরে নিলাম, একদম টান টান করে। আর বিছানা কিন্তু টান টান করে পাড়া থাকলে ঘরের মধ্যে মনে হয় ঘরটা খুব সুন্দর দেখা যায়। আর যদি বিছানা এলোমেলো হয়ে থাকে, তাহলে কিন্তু মনে হয় পুরা ঘরটাই গোছালো হয়ে আছে। তো মানে ঘরের ভিতরে ঢুকেই কিন্তু বিছানাটা আগে চোখে পড়ে, আর কিছু পড়ে না। তো
যার জন্য সবসময় বেডরুমে আর কি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করবা সবাই, তাহলে দেখবা যে সম্পূর্ণ ঘরটাই খুব সুন্দর পরিষ্কার মনে হবে। তো এই পাশে আসলাম ড্রয়িং রুমে, এসে আগে খিড়কিটা খুলে দিলাম, তারপরে দেখো এই যে সোফাটা একটু ঠিক করতেছি। আর আজকে আমার মামুনিরে একটু ভালো আছে, একটু খেলা করতেছে, আমার সাথে একটু একটু করে কথা বলতেছে, কিন্তু দূরে যায় না, আমার কাছাকাছি থাকে, তাও ভালো। ও যদি কান্না না করে, সবসময় যদি আমার পিছন পিছন ঘোরে আমার সাথে কথা বলে, তাও আমার কাছে ভালো লাগবে। কিন্তু ও যখন কান্না করে তখন আমার অনেক খারাপ লাগে, আমার কাজেও মন বসে না, কোনো কিছুতেই মন বসে না। ও যদি এইভাবে খেলা করে আমার সাথে কথা বলে তাহলে কিন্তু আমার ভালোই লাগে। তো যাই হোক, আজকে ও এত মানে একটু খেলা করতেছে, আমার সাথে কথা বলতেছে, হাসাহাসি করে, আবার আমার সাথে সাথে একটু কাজ করার চেষ্টা করে, এতে কিন্তু আমি অনেক সন্তুষ্ট, অনেক ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করে আল্লাহ রহম করুক, এটাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সবসময় মানে আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ভালো করে দেয়, এত কান্নাকাটি না করে এটা। তো যাই হোক, আমরা কিন্তু ডক্টর দেখাইতে চাইছিলাম, তো হবে না, কারণ ডক্টর দিয়ে কোনো কাজ হবে না। ও এমনিতেই ভয় খায় আর কান্না করে এরকম, তো এটা তো ডক্টর কিছু করতে পারবে না। তো যাই হোক, ড্রয়িং রুমটা দেখো পরিষ্কার করে একদম কমপ্লিট হয়ে গেল। আর আমি কিন্তু ভিডিওটা না আজকে একটু শর্ট করতে চাইছিলাম, কিন্তু করতেই পারলাম না, এত কাটাকাটি করছি আপুরা, তোমরা কি বলবার। মানে অনেক মিডিল মিডিল থেকে কেটে কেটে ফালিয়ে দিছি, আবার স্পিড করে দিছি, তারপরেও ভিডিওটা দেখি যে মানে শর্টই হয়ে মানে লংই হয়ে গেল। কি আর করার, হয়তো তোমরা দেখে দেখে একদম বিরক্ত হয়ে যেতেছো, অনেক লং হয়ে গেছে। আবার আমার অনেক মিষ্টি আপুরা আছে যারা আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে, তারা কিন্তু আমার লং ভিডিও দেখতে চায়, শর্ট ভিডিও দেখতে চায় না। তো আমি মাঝে মধ্যে তাদের জন্য একটু লং করে ভিডিও দেই, তারা দেখে মানে যাতে তারা দেখে একটু সন্তুষ্ট হয়, তাদের ভালো লাগে। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে না, এমনি এমনি দেখো, খালি দেখতে হয় দেখো, তারা কিন্তু বিরক্ত ফিল করবা। তো যাই হোক, তোমরা দেখতে নাও পারো, আধা করে দেখে চলে যাইতেও পারো, তোমাদের ইচ্ছা। আমি জোর করে বলবো না যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা আসলে লং হয়েছে, কিন্তু দেখলে আসলে ভালো লাগবে, কারণ ঘরের সম্পূর্ণ কাজ গুছিয়ে করে নিছি। আসলে দেখলে কিন্তু এই কাজকর্মগুলো দেখলে কাজে কিন্তু মানে মন বসে, কাজের জন্য মোটিভেট হয়, মানে সংসার কিভাবে গুছিয়ে রাখতে হয় সেগুলো কিন্তু আমরা শিখতে পারি। আসলে আমরা তো অন্য কোনো জায়গায় যাই না যে কিভাবে মানুষ কাজ করে দেখি, আমরাও শিখি, এইভাবে কাজ করলে ঘরবাড়ি পরিষ্কার হয়, ওইভাবে কাজ করলে ঘরবাড়ি গুছিয়ে রাখা যায়, সংসারটা সুন্দর দেখা যায়। তো এই যে ব্লগগুলো যদি দেখো তোমরা, খুব সুন্দর সুন্দর ব্লগ আছে, আরও অনেক আছে, আমার থেকে অনেক ভালো ভালো ব্লগ আছে। এগুলো দেখলে কিন্তু তোমরা তোমাদের নিজের সংসারগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবা। আর নিজের মধ্যে কিন্তু একটা কাজের জন্য আর কি অনুপ্রেরণা পাবা, যে মানুষ যদি করতে পায় কেন আমি পারবো না। আর পরিষ্কার করার পর তো খুব সুন্দর দেখা যায়, এটাই মনে মনে ভাববা যে পরিষ্কার করার পর তো খুব সুন্দর দেখা যায়, গুছানো দেখা যায়, কি সুন্দর দেখা যায়, তাহলে কেন পরিষ্কার করে রাখবো না, পরিষ্কার করে রাখা উচিত। তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে কত কাজ করে নিলাম আমি, বেডরুম গুছিয়ে নিলাম, ড্রয়িং রুম গুছিয়ে নিলাম, রান্না বান্না করে নিলাম, ছেলেকে স্কুলে পাঠালাম, আবার এরই মাঝে মেয়ের জন্য ওটস বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। কিন্তু তখন তোমাদের সাথে যে সবজিগুলো শেয়ার করছিলাম তখন কিন্তু মানে ওটসটাও দেখাইছি, আবার এর মধ্যে কিন্তু আমরা চাটা করে খেয়ে নিছি, এগুলা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি নাই। তারপরে ঘর ঝাড়ু দেবো, ওইটাও কিন্তু শেয়ার করব না, ঘর মুছবো, ওইটাও কিন্তু শেয়ার করব না। তো এত কাজ তো আর শেয়ার করা যায় না, তার জন্য বলে দিলাম। তো এই যে ট্যামাগুলা খুব সুন্দর করে মুছে নিলাম, আর এই ট্যামাগুলা কিন্তু খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করব। অনেক আপুরাই বলছিল যে আপু এই ট্যামাগুলা চেঞ্জ করো, দেখতে ভালো লাগে না। তো যার জন্য আমি অনলাইনে না মানে এই কন্টেন্টগুলা মানে অর্ডার করছি, কন্টেনারগুলা। তো আসবে হয়তো খুব তাড়াতাড়ি, তোমাদের সাথেও শেয়ার করব। আর খুব কম প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর কয়েকটা আর কি কন্টেনার পাইছি, তার জন্য আমি অর্ডার করছি, আর আমার লাগবে যেহেতু তার জন্য। তো যাই হোক, দেখো রান্নাঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম পরিপাটি করে। দেখো তো কত সুন্দর দেখা যায় পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর। তো এখন আমি গ্যাসটা সুন্দর করে ঘষে মুছে নেব। আর রান্নাবান্না করার পর কিন্তু গ্যাসটা একদম মানে তেলকেষ্টা হয়ে থাকে, যেহেতু তেলটা পরে ছিটকে যায়। আমি কিন্তু রান্না করার সময় বারবার করে মুছি, হাজারবার মুছি। আর এরকম করে মুছতে গিয়ে কিন্তু আমি হাতে বারে বারে পোড়াও খাই, মানে অনেক জায়গায় আমার পোড়ার দাগ আছে, কিন্তু আবার মিশে যায় এরকম। কিন্তু তাও আমার অভ্যাস, আমার মুছতেই হবে। রান্না করার সময় যদি একটু মানে তেল পড়ে, একটু পানি পড়ে, ওগুলা যদি গ্যাসের উপরে পড়ে থাকে আমার ভালো লাগে না, আমি সাথে সাথে মুছে নেই। আর মুছে নিতে যায় কিন্তু আমার হাতটা পুড়ে যায়। তো আমার মতো কে কে আছো কমেন্টে জানাবা আপুরা। তো
তো যাই হোক, দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিয়ে আবার স্ল্যাবটা মুছে নিতেছি। আর আজকে আমি উপরেও একটু মুছে নেবো, এই যে মুছতেছি। মানে উপরে কিন্তু মাঝে মধ্যেই মুছি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু আজকে শেয়ার করলাম। খালি তলে মুছলে তো হয় না, উপরেও মুছতে হয়, তো ওই যে উপর দিয়েও মুছে দিতেছি। আর এই রান্নাঘরটা যেহেতু সবসময় পরিষ্কার করে রাখি, আমি ভাবছি এবার ঈদে আর ওরকম করে পরিষ্কার করব না, জাস্ট বেডরুম, ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা পরিষ্কার করব, আর ফ্রিজটা ভালো করে পরিষ্কার করব। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।